শুভ সকাল, শুভ সকাল। রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। সবাই কেমন আছেন? শীতটা একটু কম কম, যদিও 2-4 দিনের মধ্যে কিন্তু আবার ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে, আর এই ঠান্ডার উপভোগ তো এই সময়ই করতে হবে। যাই হোক, শীতের ঠান্ডা ঠান্ডা সব তাজা সবজি চলে এসেছে। এখান থেকে প্রায় সব রকম সবজি আজকে তুলবো, কারণ আজকে রান্না হচ্ছে বেগুন মটরশুঁটি দিয়ে, পনির দিয়ে, আর বিট গাজরের তো একটা জুস হবে। সেই গাজরের আর বিটের যে জলটা ছিল আর কিছুটা আলু সেদ্ধ হয়েছিল, সেই জলটা এখানটায় সার মাটির জন্য তৈরি করে দিলাম। আর যে সবজিগুলো প্রতিদিন ইউজ হয় সেগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা না বন্ধ করে রেখে দেবো, তারপরে সার হতে থাকুক। আর এইদিকে আমি পনির ভাজা শুরু করে দিলাম, ওইদিকে বেগুন ভাজা করেছি, আর একটা সব মানে 5 মিশালো ভাজা, সব কিছু আছে। কত কিছু আছে এত বলতে পারছি না, সব কিছু আছে, মানে সব কিছু আছে, সব মিশিয়ে একটা ভাজা টাইপের করেছি। শুকনো লঙ্কা অবশ্যই ফোড়ন দিয়েছি, কারণ এই ভাজাটা খেতে দুর্ধর্ষ লাগে গরম গরম ভাতে। আর বেগুনটা কেটে মানে লবণ, চিনি আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এটা কিন্তু এই মুহূর্তে করছি না। এই বেগুনটা হবে অবশ্যই যখন ভাত আমরা খাবো দুপুরবেলা করে। বাঙালি মানুষ, গরম গরম ভাত, গরম গরম বেগুন ভাজা কার না ভালো লাগে। আর একটা বিটের জুস করেছি, যাক ওটা শেষ করতে হবে, এই হচ্ছে বিষয়। আর পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর আলু সেদ্ধ করেছি যে সেখানটার মধ্যে পনিরটা দিয়ে দেবো, তাহলে পনিরটা ভীষণ নরম হবে আর ফুলবে। আর প্রতিদিনের যে মশলা আছে সেই মশলাটা এবার ভালো করে শুকনো লঙ্কা, তেজপাতা, একটা 5 ফোড়ন দিয়ে তারপরে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে এইবার আলু আর মটরশুঁটি যে সেদ্ধ হয়েছে সাথে পনিরটা দিয়ে দিয়েছিলাম সেটা ঢেলে দেবো। এবার সুন্দর করে হালকা করে এটাকে কষাতে হবে অনেকক্ষণ থেকে, কষিয়ে তারপর যেমন তরকারি হয় বা সবজি হয় নিরামিষ তেমনই হবে। আর ওই ভাজা টাজা সব কিছুই পরেই হবে। আর শীতকালে একটুখানি গরম গরম খেতে ভালো লাগে, তাই একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি আজকে, খুব একটা তাড়াহুড়ো করিনি। আর টুকু আসবে এক্ষুনি, আর তারপরে আর কি সবটাই হবে। আর ছেলে আজকে একবার খাবে, কারণ ওর আজকে ভীষণ চাপ পড়া আছে, ওর মানে একটু চাপেই আছে ছেলে বলতে গেলে। একবারই খাবে, তার জন্য আবার রাত্রে খাবে, তাই ভাবলাম একবারই করে রাখি, পরেরটা পরে দেখা যাবে কতটুকু চালানো যায়। আর এই কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল, রান্নাটা এবার ঢেলে নেব, ঢেলে নিলেই মোটামুটি রেডি। বল তাহলে আরেকদিন হবে পিকনিক? হ্যাঁ, কবে হবে? কালকে ওকে ভেবে দেখতে হবে তাহলে নাকি? আবার কি যেন হবে? ভাত কি একটা বলছিলি? হ্যাঁ, লুচি, আলুর দম, এমন কিছুই হবে। কচুরি, রুটি তো বানাবো না। ওই গ্যাসটা রুটি করতে গেলে হাত হয়ে যাবে, তাহলে হাই হাই। এই যে হচ্ছে তুজো, এই তুজো পাশে না গানটা করতে না একবার, অনেক দিন শুনলাম। পিকনিকে তো হয়েছে। মোটেও না, পিকনিকে তুমি মোটেও গান করো না, একটু পিকনিকে গান করিনি, গান কিন্তু দিয়েছে এই গানটা। একটা হতে হোক না, তুমি পাশে না। হ্যাঁ, ভিডিও করবো। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে পোস্ট করবো। তোর মতো টুম্পাসোনা কেউ গান করতে পারে না, জানিস তো? তুই হচ্ছিস 1 নম্বর সিঙ্গার আমার কাছে। তোজোর মতন পৃথিবীতে কেউ গান করতে পারে না। তোজো যা সুন্দর গান করে। গান হ্যাঁ, টুম্পাসোনা। কি করবো? একটু বলো। পরে হবে তো, আমি তো রেকর্ড করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো বৌদি লাগবে না, তুই আর আমি যথেষ্ট। এবার নিতু দিদি আসবে বলেছে। কে? ওই যে নিতু দিদি আছে না, নিতু দি, এই যে এখানে বাড়ি, স্বস্তিক দাদার বেস্টি নিতু দি। বেস্ট ফ্রেন্ড, বান্ধবী। মেয়ে বান্ধবী। হ্যাঁ, নিতু দিদি আসবে বলেছে। এখন নিতু দিদি নিরামিষ খায়, এবার নিতু দিদি যদি অন্য কিছু হয় তাহলে খেতে পারবে না। বললাম ঠিক আছে, তাহলে হবে নি পিকনিক। কি রান্না হবে? এরকমই নিরামিষ কিছু হবে, যেমন লুচি বা কড়াই, তোর মা বলছিল কড়াইশুটির কচুরি। কতদিন ওটা খাই? খাই না। ঠিক আছে, তাহলে আগে মটরশুঁটি আনতে হবে, ফুডটা রেডি করতে হবে, তারপর পিকনিক হবে। পিকনিক বললাম না একটু কি বলবো? হচ্ছে মাকে বলতে হবে। কি খবর তোমাদের? দাঁড়াও, খবর আছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, মাসে তেমনি কৃষ্ণনগর স্টেডিয়ামে যাবে? এখন
আচ্ছা ওটা খোলো মুখের থেকে, বলো তুমি আমার কি হও? আমি হুম? তোমার ভাই হই। না, তাহলে কি? সত্যিটা বলো। ভাই তো হই। বর হও সেটা বলো। হি 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 হি। আমার বর বলে কথা, এমন করলে হয়? তুই না আমার বর। ওই ভিডিওটা দেবো না, ওই ভিডিওটা আমি চুল আঁচড়াই নি, আমার এই ভালো না লাগলে হয় তোর পাশে, তুই এত ছোট মানুষ। কি আমার দাঁত দাঁত দেখাচ্ছে। হ্যাঁ এটা কে হয় বলো? বর হয় হয়। বলে হয়। সব নিখুঁত আছে ভাই। সব কালো কালো হয়ে গেছে। ওই তামিল বেস্তার দাদা বিবাহ যাবে? দাদাকে বললেই যাবে। তাই বিবাহের তো 18 হয়নি। আন্ডার 18 দুটো খেলবে। কাকা ভাইপোর মধ্যে এইগুলো চলতে থাকে আর কি। যাই হোক আমি একটুখানি রেকর্ড করলাম, কিন্তু ভাইপো কিন্তু কাকা ছাড়া কিছু বোঝেন না। কাকা মাঝে মাঝে একটুখানি এদিক ওদিক হলেও অবশ্যই ভাইপোকে ভীষণই ভালোবাসেন। আর ভাইপো কিন্তু আজকে শুধু শুধু আসেননি, ভাইপো বলতে এনার নাম হচ্ছে একম দেবনাথ, তিনি আমার বর হন। আর তিনি স্পোর্টসে ফাইনালে উঠেছেন, কৃষ্ণনগর স্টেডিয়ামে ফাইনাল খেলা আছে, সেই জন্য নিমন্ত্রণ করতে এসছে আমাকে। আর এত সুন্দর করে যদি কেউ নিমন্ত্রণ করে সেটা কি করে না যাওয়া হয় বা ফেরানো যায় কি? আমার মনে হয় না ফেরানো যায়, তাই আমি নিশ্চয়ই যাব। আর মাকে বা আমার শাশুড়ি মাকে যেহেতু নিয়ে এসেছেন সেখানে আমাকে যেতেই হবে। আর সেই জন্যই অনেক গল্প করেছি আমরা আজকে, সব তো আর রেকর্ড করা যায় না বা তুলে ধরা যায় না। যাই হোক যেইটুকুনি পারলাম, আজকে সারাদিন কিছু না কিছু হচ্ছে আমার সাথে। এইবার দুপুরের খাওয়া দাওয়ার দিকে রেডি হই, কারণ ওরা চলে যাবে। দীপার একটি পার্লার আছে, আর দীপার খুব সময় কম হাতে। যাই হোক এইটুকুর মধ্যেও যে এসে বলে গেল, এটাই আমার কাছে অনেকটাই। সারাটা দিন যে কিভাবে সময় কেটে গেল, তোজো, একম, স্বস্তিক, আবার দীপাও এসেছিল, টুকু তো ছিলই। সারাদিন কিভাবে সময় চলে গেল আমি নিজেও বলতে পারলাম না, কিন্তু আজকে এইভাবেই সময় গেল। আর কিছুক্ষণ আগেই বললো নিতু আসছে, আর নিতু কিছু একটা কিনেছে, কিছুদিন আগে দেখাবো দেখাবো করে দেখায়নি, ওই কারণে নিতু আসবে তাই ভাবলাম একটু রুটিটা করে নিই তাড়াতাড়ি, কারণ নিতুর সাথে একবার বসলে কম করে 2 ঘন্টা লেগে যাবে আমার। এখন বিষয় হচ্ছে সময় কাটাটা না খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একদিন হয়তো সময়ই কাটতে চায় না, ফোনটাই ঘেটে চললাম, না হলে কিছু একটা এদিক ওদিক করলাম, আর কোনো একদিন সময় এমনভাবে কেটে যায়, কখন দিন হলো, কখন রাত হলো, কখন বিকেল হলো, কিছুই বলতে পারলাম না। এই তো জীবনের অবস্থা। আর যাই হোক আজকের দিনটি ভীষণই ভালো কাটালাম আমি, অন্তত এরকম দিন সহসা পাওয়া যায় না, মনে রাখার মতন দিন। আর এইবার আমি রুটিটা করে নিচ্ছি, কারণ ছেলে একবারই খেয়েছে, তাই খুব তাড়াতাড়ি ভালোই হলো নিতু ফোনটা আসাতে রুটিটা করে নেব। ভাজা তরকারি আর বেগুন ভাজা বা বেগুন আরেকবার একটুখানি গরম করে দিলেই হবে। আর ওর বাবা যদি গুড় দিয়ে খায় তো হয়ে গেল রুটি। এখন বিষয় হচ্ছে যখন খাবো তখন দেখা যাবে। আর এই কথা বলতে বলতে আমার রুটি প্রায় শেষ হয়ে গেল। আর নিতু আসবে, নিতু এসে কি দেখাবে দেখি। আর যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। আজকের মতন এইখানটাই।